প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আমান টেক। আমি আমানুল্লাহ ধাপাদার। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রেশন কার্ডের KYC। বন্ধুরা, বিগত কয়েক মাস ধরে রেশন কার্ডের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দেওয়া যে রেশন কার্ড PWH, SPWH ও অন্তর্দয় রেশন কার্ডে KYC হচ্ছে না এবং আমাদেরকে বলা হচ্ছে অপেক্ষা করতে। এবং শুধু KYC না, নতুনভাবে রেশন কার্ড করতে গেলে অর্থাৎ যেসব ফ্যামিলিতে অন্তর্দয় এবং PWH বা SPWH রেশন কার্ডগুলো আছে, সেই ফ্যামিলিতে নতুন বাচ্চার রেশন কার্ড করতে গেলে বলা হচ্ছে যে আপনার যদি আপনি কেন্দ্রীয় সরকারের কার্ডটি চাই তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, আর যদি রাজ্য সরকারের কার্ড চাই তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে না। বন্ধুরা, কেন বারবার আমাদেরকে অপেক্ষা করতে হবে? আমার ফ্যামিলিতে আমার সমস্ত রেশন কার্ড PWH, কিন্তু আমি আমার ছেলের রেশন কার্ডটা বিগত 3 মাস ধরে করে রেখেছি, কিন্তু তবুও আমার ছেলের রেশন কার্ডটা হচ্ছে না এবং সেখানে লেখা দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড। রেশন কার্ড আমাকে আজ থেকে 3 মাস আগে অ্যাপ্রুভাল দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রেশন কার্ডের যে নম্বর হয়, রেশন কার্ডের নম্বর বা রেশন কার্ডের আপনার হচ্ছে রেশন কার্ড যেটা, সেটা আমি এখনো হাতে পাইনি। এবং বারবার আমি সার্চ করলে দেখাচ্ছে যে আপনার রেশন কার্ডটি এখনো অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু ডাটা নট ফাউন্ড। আমি দেখাচ্ছি কি দেখাচ্ছে, আমার সাইডে স্ক্রিনে লেখা দেখাচ্ছে। আমি স্ট্যাটাসটা চেক করছি, আপনারা দেখবেন স্ট্যাটাসটা চেক করলে কি লেখা দেখায় এখানে। বন্ধুরা, এই স্ট্যাটাসটা চেক করার জন্য কি করতে হবে? আমাদের প্রথমত গুগলে সার্চ করতে হবে রেশন কার্ড স্ট্যাটাস চেক। এখানে গিয়ে আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যেটা আছে এই স্ট্যাটাসটা চেক করতে যাই, তাহলে এখানে কি লেখা হবে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে আমার নতুন রেশন কার্ড আছে, নতুন রেশন কার্ডে 4 নম্বর ফর্ম নতুন রেশন কার্ড হয়। এখানে অ্যাপ্লিকেশন নম্বর বা বারকোড নম্বর দিতে বলেছে, যা বর্তমানে আমাদের যদি অনলাইনে ফিল আপ করা হয় তবে অ্যাপ্লিকেশন নম্বর বা বারকোড নম্বর আমাদের দেয় না। মোবাইল নম্বর দিয়ে সার্চ করলে বেরিয়ে যায় এটা। আমি আমার মোবাইল নম্বর দিয়ে সার্চ করছি এবং এখানে বারকোডের যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা ফিল আপ করছে। একটু ওয়েট করুন, দেখাচ্ছে না। বন্ধুরা, এখানে আমার ছেলের নাম লেখা রয়েছে, সেই ছেলের নামের পাশে আমার অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বারটি লেখা আছে। এখানে এন্ট্রি ফর্ম 4 নম্বর ফর্ম IV, অর্থাৎ 4 নম্বর ফর্ম সাবমিট সাকসেসফুলি 7/4/2024 সাল 12:40 মিনিট 35 সেকেন্ডে আমার রেশন কার্ডের যে সাবমিট হয়েছিল, অ্যাপ্লিকেশন করেছিলাম। রিকমেন্ডেশন বাই ইন্সপেক্টর, সেখানে রিকমেন্ড করা হয়েছে 8/5/2024 সালে 11:10 মিনিট 32 সেকেন্ডে। অ্যাপ্রুভাল বাই অ্যাপ্রুভিং অথরিটি, অর্থাৎ এই কার্ডে যারা অ্যাপ্রুভাল দেয় সেখানে কি লেখা আছে অ্যাপ্রুভ। কবে অ্যাপ্রুভ হয়েছে? 14/5/2024 সাল 12:57 মিনিট 45 সেকেন্ড। এখানে কিছু লেখা আছে, সেই লেখাটি পড়ছি আমি। AAY SPWH and PWH card is subject to availability of NFSA quota from Government of India. As and when quota will be available, ration card number will be generated and sent to you by Indian Post Office. আচ্ছা, এখানে তারপরে গিয়ে রেশন কার্ডের লিঙ্ক হবে, ডিসপ্যাচ পেন্ডিং, প্রিন্টিং ডান পেন্ডিং। এখানে আমি আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে 6 মাস আগেও যদি এই জায়গায় এই অ্যাপ্রুভালটা হয়ে যেত তবে এখানে ভিউ কার্ডের ডিটেলস লিখলে এখানে আমার কার্ডটা বেরিয়ে আসতো, কিন্তু এখানে এখন আর কার্ড আসে না, এখন ডাটা নট ফাউন্ড লেখা দেখায়। বন্ধুরা, এটা তো আছে, এটা তো আছে, কিন্তু আপনার এরপরে যে পুরনো রেশন কার্ড যেগুলো আছে, পুরনো রেশন কার্ডে KYC করতে গেলে, অর্থাৎ পুরনো রেশন কার্ড অনেক সময় কোনো মিস্টেক বশত KYC কেটে যায়। বেশিরভাগ আমাদের এখানে, আমি নিজে সাইবার ক্যাফে চালাই, বিভিন্ন লোক আমার কাছে আসে যে আমার রেশন কার্ডে মাল দিচ্ছে না, আমার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, কেন হয়েছে, কি বৃত্তান্ত হয়েছে সেটা নিয়ে বলবো। এই রেশন কার্ডের যে নাম, অনেক ক্ষেত্রে নাম
নামের স্পেলিং, রেশন কার্ডের সাথে আধার কার্ডের মিস্টেক থাকে। এই মিস্টেকের ফলে আপনার রেশন কার্ডটি আধার লিঙ্ক থেকে কেটে যায়। এর ফলে আবার পুনরায় আপনাকে লিঙ্ক করতে বলা হয়। এবার লিঙ্ক করতে গেলে যেটা দেখা যায় যে যদি SPSS, PSS ও অন্তর্দায় কার্ড যদি লিঙ্ক করতে বলা হয়, তবে দেখা যায় যে আপনার এই কার্ডটি লিঙ্ক হচ্ছে না। লিঙ্ক করার বারবার লিঙ্ক করার পরেও লিঙ্ক হচ্ছে না। তখন আমাদের দেখায় যে আপনার কার্ডটি লিঙ্ক সাকসেসফুলি, কিন্তু দেখা যাচ্ছে 2 মাস 3 মাস হয়ে যাওয়ার পরেও লিঙ্ক থাকছে না, আমার কার্ডের কোণে লাল কালি দেওয়া থাকছে। তাহলে এখন আমাদের সমস্যা হচ্ছে এই কেন হচ্ছে বারবারই। বন্ধুরা, বর্তমানে আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যে কোটা দিয়েছিল NFSA তে, যে কোটা, সেই কোটার পরিমাণ কমপ্লিট হয়ে গেছে। তাই এখন এই কোটা আর কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিচ্ছে না, তাই জন্য হচ্ছে না। আমাদেরকে বলা হচ্ছে যে আপনি যদি আপনার কার্ড কেউ যদি রেশন কার্ড সারেন্ডার করে বা কেউ যদি মারা যায়, তবে সেই জায়গায় এই নতুন রেশন কার্ড বা এই KYC তে এগুলো ঢুকবে। বন্ধুরা, আমার এই তথ্যটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন। নমস্কার।